খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমরা সময় মতো না এলে ওই হাতিটা আমাকে মেরেই ফেলতো। ওকে আমরা মারতে সুযোগ দিতাম। আমরা থাকতে আমাদের বন্ধুকে মেরে ফেলবে। তাই তো, এত বড় সাহস! আমরা থাকতে আমাদের বন্ধুকে তাড়া করে। ওর ভাগ্য ভালো পালিয়ে গেছে, না হলে ওকে শিক্ষা দিতাম, একেবারে উচিত শিক্ষা দিতাম। যতদিন আমরা একসাথে আছি কেউ আমাদের কিছু করতে পারবে না, কারণ সবাই জানে আমরা চারজন একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ব। কাউকে আমাদের ক্ষতি করার সুযোগ দেব না, কেউ আমাদের ক্ষতি করার সুযোগ পাবে না। ইস, গরুগুলো কি টসটসা, কি মাংস শরীরে! এগুলো যদি খেতে পারতাম মনটাই ভরে যেত। আহ, গরুগুলো আমার খেতেই হবে। ওই ওই সিংহ এসেছে! এই সিংহটাকে ধরো, পালা! ওকে ধরো! সিংহটা ওকে ধরে নিয়ে যেতে এসেছে, ধরো! ওকে বেঁধে রাখি, ধরো ওকে! আমাদের বন্ধুকে খেতে এসেছিস, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। খুব বাঁচা বেঁচে গেছি। আরেকটু হলেই তো ওই গরুর দল আমাকে উল্টো করে খেয়ে ফেলতো। জীবনে কেউ কখনো দেখেছে যে সিংহ গরুর ভয় পালায়? আরেকটু হলেই তো চার গরু আমাকে গুতিয়ে মেরে ফেলতো। যতদিন ওরা একসাথে থাকবে কিচ্ছু করা যাবে না। একা কাউকে পেয়ে নেই, অমনি গাপুস গুপুস করে খেয়ে নেব। চলো আজকে আমরা পূর্ব দিকে ঘাস খেতে যাই। হ্যাঁ, অনেকদিন পূর্ব দিকে যাওয়া হয় না, ওদিকেই আজকে যাওয়া যাক। কেন পূর্ব দিকে যাব? তোমরা জানো না পূর্ব দিকে আমার ভালো লাগে না। এত পথ হেঁটে হেঁটে যেতে আমার খুব কষ্ট হয়, আমি হাঁপিয়ে যাই। দেখি তো এতটা পথ যাওয়া যায়? আমিও ক্লান্ত হয়ে যাই। চলো তার চেয়ে বরং কাছাকাছি কোথাও যাই, আমার বড্ড খিদে পেয়েছে। তোর তো খালি সব সময় খিদে পায়। একটা ভালো জায়গায় যাব, সুন্দর সময় কাটাবো না, তোদের খালি খাই খাই স্বভাব। এই খাই খাই স্বভাবের কারণে কোথাও যে শান্তি পাই না। ঘুরবো, সুন্দর সময় কাটাবো, বাতাস খাবো, তা না। এই, তুই কিন্তু অপমান করছিস আমাকে। ঠিকই তো, তোদের এত শখ কেন পূর্ব দিকে যাওয়ার? পূর্ব দিকে যাওয়া ছাড়া কি আর কোথাও ঘাস পাতা নেই, আর কোথাও সুন্দর জায়গা নেই? আরে বুঝিস না, পূর্ব দিক থেকে তো ওদের গোয়াল ঘর কাছাকাছি হয়, তাই ওরা পূর্ব দিকে যেতে চাইছে, যাতে ওদের ঘরে ফিরতে সুবিধা হয়। ঠিকই বলেছিস তো, এতটা তো আমি ভেবে দেখিনি। এজন্যই ওরা সব সময় পূর্ব দিকে যেতে চায়। হ্যাঁ, অথচ ওদিকে যেতে আমার ভালোই লাগে না। এতটা পথ যে আমাদের একা একা ফিরে আসতে হয়, সেটা একবারও ভাবলো না দুজন। এরা দুজন শুধু নিজেদের কথাই ভাবে, নিজেদের সুবিধাটাই
আগে চেনে। বন্ধুত্বের মধ্যে এমন স্বার্থপর হলে হয় না। এই, মুখ সামলে কথা বল। কে স্বার্থপর? তোরা দুজন আমাদের এত কথা শোনাচ্ছিস কেন? একটা সামান্য ব্যাপার তোরা কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তাহলে কেন তুই বললি ও খালি খাই খাই করে? আমরা তো সবাই খাই। কেউ কি না খেয়ে পাহারা দেয় যে ওকে তুই খাই খাই করে বললি? বরঞ্চ ওরা যখন ঘাস খায় তখন আমি পাহারা দেই, যাতে কেউ আমাদেরকে হামলা করতে না পারে। আর তোরা আমাকে এভাবে বলতে পারলি? কোথায় তুই পাহারা দিস? আমরা পালাক্রমে সবাই পাহারা দেই, তুই সবচেয়ে কম পাহারা দিস। মোটেও না, আমি অনেকক্ষণ ধরে পাহারা দেই। তোরা আরাম করে ঘাস খাস, তারপর যেই আমি একটু খাওয়া শুরু করি অমনি তোরা যাই যাই করিস। তুই অনেক বেশি খাস, এতক্ষণ পাহারা দেওয়া যায়? আমরা তো অল্প অল্প খাই, তাই তোকে অল্পই পাহারা দেওয়া লাগে। আবার তুই বললি আমি বেশি খাই? আমার একটু বেশি খিদে লাগে দেখে তুই এইভাবে আমাকে খোঁটা দিলি? সব সময় শুধু হুকুম করবে, এটা কর ওটা কর। এক বন্ধু আরেক বন্ধুকে খোঁটা দিয়ে কথা বলবো, এগুলো কেমন কথা? তোরা দুজন সব সময় আমাদের দুজনকে কথা শোনাস, এগুলো একদম ঠিক না। এত যখন সমস্যা, তাহলে আর কোনো কথাই আমি বলবো না। আর থাকবো না আমি তোদের সাথে। তোদের কাউকে আমার দরকার নেই। হ্যাঁ, আমারও কাউকে দরকার নেই। এত বন্ধুত্ব রেখে কোনো লাভ নেই, সবাই স্বার্থপর। আমি এতই খারাপ যেহেতু আমি আর থাকবোই না তোদের সাথে। আমারও কাউকে দরকার নেই, কোনো বন্ধু দরকার নেই আমার। একা থাকবো, একা চলবো, এটাই ভালো। কারো হুকুম শোনা লাগবে না, নিজেই রাজার মতো বাঁচবো। আমারও কাউকে দরকার নেই। নিজের মতো খাবো, বেশি বেশি খাবো, কাউকে ভাগ দিতে হবে না। আমার খাওয়া নিয়ে কোনো কথাও বলবে না, এটাই ভালো। এই শুনছো, ওই চার গরুর নাকি ঝগড়া হয়েছে। ওরা একসাথে থাকে না এখন আর। হ্যাঁ, শুনেছি। ওদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, কেউ কারো নামও শুনতে পারে না। শুনেছি কেউ কারো ছায়াও মারায় না। ভালোই হয়েছে, ওই চারজন একসাথে থাকায় ওদের কিচ্ছুই বলা যেত না। আর ওরা চারজন খুব বেশি শক্তি দেখাতো। এবার কি হবে তাহলে? এবার দেখব তোদের শক্তি কোথায় থাকে। আরে, এই সুযোগেই তো ছিলাম। গরুগুলোর ঝগড়া, তার মানে এখন গরুগুলো একসাথে থাকে না। এবার একটাকে বাটে পেয়ে নেই, ধপাস করে ধরে গিলে ফেলবো। কতদিনের স্বাদ এইরকম একটা গরু আমি খাবো। যে দেখি গরুগুলো কোথায় আছে। এতদিন গরুগুলো একসাথে থাকার কারণে সবাই তাদেরকে ভয় পেত,
কেউ কোনো ক্ষতি করার সাহস পেত না। আজকে তারা একা হওয়াতে সবার প্রাণ হারাতে হলো। তারা যদি আজকে একসাথে থাকত, এদের কেউ কিছুই করতে পারত না। সুতরাং এটাই বোঝা গেল, একতাই বল।